4 3 2 1 পরবর্তী ক্যান্ডেল। ওকে, দেখি। দেখেন এখানে আরো একটা বিষয় আমি যেটা দেখতেছি, 1 2 3 বিষয়টা দেখেন। আহ, 3টা ক্যান্ডেল, একটা রেড। দেখেন আবারও 3টা ক্যান্ডেল, সেম জিনিস, একটা রেড। আশা করতেই পারি এসএনআর লেভেল। ঠিক আছে, আর কি, আর কনফার্মেশন কি চাচ্ছেন? আর কনফার্মেশন যদি নিতে চাই, তাহলে দেখেন প্রিভিয়াসও এখানেও এসএনআর লেভেল, আর এখানে 5 মিনিটে যেটা দেখলাম, দেখেন এখানে কোনটা, জেপিওয়াই। হ্যাঁ, এই যে 50% লেভেল থেকে, ফিবোনাকি লেভেল থেকে রিজেকশন আসতেছিল। আসসালামু আলাইকুম। এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আজকে 26/11/2025, রোজ বুধবার। রিয়েল মার্কেট খোলা, রিয়েল মার্কেটে ট্রেড করব। তো বেশি কথা না বলি, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রিয়েল মার্কেট আমি 3টা মার্কেট ওপেন করে রাখছি: ইউএসডি জেপিওয়াই, ইউরো জেপিওয়াই এবং ইউরো ইউএসডি। যদি এই ইউরো ইউএসডির একটু পার্সেন্টেজ কম, বাট মার্কেটটা ভালো। তো অ্যানালাইসিস করব, ট্রেডিং ভিউয়ে ট্রেড করব কোটেক্স ব্রোকারে। তো আগে মার্কেট সম্পর্কে একটু দেখি। মার্কেট এখানে আমি আসলে দেখবো না, দেখবো আমি 3টা মার্কেট এখানে ওপেন করে রাখছি। প্রথমে একটা একটা করে মার্কেট দেখি। এই মার্কেটটা আমি একটু আগে ড্রয়িং করলাম কিছুটা, মানে বেশ কেবলই তো আর ঢুকলাম, এই জন্য একটু আগের থেকে দেখলে ভালো হতো, দূরের লেভেলগুলো একটু পাওয়া যেত। তো এখানে একটু বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতেছি। তো এখানে মার্কেটটা ডাউন ট্রেন্ড, এখানে দুবার ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। তো সেই ক্ষেত্রে মার্কেটটা যেহেতু ডাউনে, এখানে একটা এন্ট্রি ছিল, আমি দেখতেছিলাম। আমি আস্তে আস্তে যখন মার্কেটটা ড্রয়িং করতেছিলাম, তখনই আমি দেখলাম যে এই জায়গায় একটা এন্ট্রি নেওয়া যেত। ফিবোনাকির 50% প্লাস প্রিভিয়াস একটু এসএনআর লেভেল সব মিলিয়ে এখানে একটা ট্রেড এন্ট্রি হতো, বাট মিস করছি। তো ব্যাপার না, একটু অপেক্ষা করলে অনেক ট্রেড ইনশাল্লাহ পাবো। তবে মার্কেট তো যেহেতু বেশি নেওয়া যাচ্ছে না, 3টা মার্কেট রাত 10টা বাজে। 10টা, আমার টাইমটা এটা গেছে, এটা নট ব্যাটারি গেছে, টাইম নষ্ট হয়ে গেছে। বাট এখানে দেখলে বোঝা যাবে এখন 10টা 15। আচ্ছা, যাই হোক। তো দেখি এখানে এই মার্কেটটাই আমি ইউএসডি জেপিওয়াই, এই মার্কেটে আপাতত ট্রেড নেওয়ার মতো একটা ট্রেড নেওয়া যেত। বাট এই লেভেল থেকে দেখেন, এই লেভেলটা থেকে এই যে চলে আসলো। তো এখন কি করবে সেটা বুঝতে পারতেছি না। এটাকে ব্রেক করতে পারে, সেহেতু এটা থাক, ড্রয়িং এ থাক। এখান থেকে এটা ব্রেকই করে ফেললাম মনে হচ্ছে। এখন এটার আর দরকার পড়তেছে না, আমি নেক্সট মার্কেটে চলে যাই। আর এটাকে আমি ধরে রাখি আইডিএম লেভেল, আর সম্ভবত ব্রেক অফ স্ট্রাকচার করে ফেলবে। আচ্ছা, করুক, তারপর আবারও মার্কেটটা একটু রিটেস্টে উপরে গেলে দেখা যাবে ডাউনের জন্য। পরের মার্কেট এখানে আটকাইছে, এখান থেকে যদি ট্রেড নিতে চাই, তাহলে আপের জন্য ট্রেড নিতে হবে আপ ট্রেন্ড। এখানে প্রিভিয়াস মার্কেটটা দেখেন, এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার করছে। আপাতত আইডিয়ামটা এখানে আছে, এখানে আসুক, আসলে আপের জন্য দেখা যাবে। আর তারপরের মার্কেটটা যদি দেখিস, এটা আমি ভাবলাম যে ব্রস করছে কিনা। হ্যাঁ, করছে, একটু সূক্ষ্মভাবে যদি দেখি, ব্রেক অফ স্ট্রাকচার সম্ভবত হয়েছে। হ্যাঁ, হয়েছে। যেহেতু হয়ে গেছে ব্রেক অফ স্ট্রাকচার, সেহেতু এটাকে টার্গেট হিসেবে রাখি যে ইনভেস্টমেন্ট নেওয়ার জন্য আসবে। আবার যদি বস করে ফেলে তো করে ফেললো, সেটা একটা ভিন্ন ব্যাপার। এখন বিষয়টা হলো যে
মার্কেটের এটা মুভমেন্ট আপের দিকে যদি চলে যায় তাহলে তো আপাতত এখানে কিছু নেওয়া যাচ্ছে না। আর এইখানে এখানে যদি আসতে চায়, মার্কেটটা আসতে চায়, এখানে যদি আমি লেভেলটা ড্র করে রাখি এইটা, এর বাধা বিপত্তিগুলো একটু দেখি। দেখেন এখানে তেমন কিছু নাই, এখানে ব্রেক অফ স্ট্রাকচারের পয়েন্ট আছে, এই একটা লেভেল এখানে আসলে মানে এই লেভেলটাই আসলে এই জায়গাটুকুতে এইখানে আসলে এখান থেকে আমি আপের জন্য দেখতে পারি। আর নয়তো আপাতত এইখানে মার্কেটটা ফেসে আছে, আমি এই মার্কেটের সঙ্গে আমি আর ফার্স্টে না চাই। আচ্ছা এখানে দেখছেন এখানে বস ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে আমি যদি দূরে দেখতে যাই, এটা ছিল 5 মিনিটের আপ ট্রেন্ডের বস, ঠিক আছে। আর এটা ইন্ডুসমেন্ট নিল, এটা হলো চক লেভেল, এটাকে যদি ব্রেক করে ফেলে তাহলে এটা কিন্তু একটা ভালো স্ট্রং লেভেল, এখান থেকে একটা আপে ট্রেড নেওয়া যায়। কি মার্কেট? ইউএসডি জেপিওয়াই। আমি ইউএসডি জেপিওয়াই এখান থেকে বিসমিল্লাহ বলে দুটা ট্রেড নিয়ে দেখি। ফার্স্ট একটা ট্রেড এখানে মোটামুটি ভালো একটা, কয় মিনিটে, 5 মিনিটেই আছে, আল্লাহ, এই জন্য তো ট্রেডটা উপরে পড়ে গেল। আচ্ছা দেখা যাক, এখানে একটা সাপোর্ট, কিন্তু ভালো একটা সাপোর্ট এবং একটা চেঞ্জ অফ ক্যারেক্টারের লেভেল। তো এই লেভেলটা ব্রেক এত সহজে করার কথা না, তবে এইখানে ট্রেডটা পড়লে ভালো হতো। আমি মানে আমার টাইমটা চেস করতে ভুলে গেছি, খেয়াল করি নাই। আচ্ছা দেখা যাক, এটা যদি চক করেই ফেলে তাহলে তো করার কিছু নাই। কোন মার্কেট? এটা হলো এই মার্কেট, সরি। আচ্ছা দেখি কি করে। না, চক করে ফেলবে, এখানে হেভি প্রেসার। আর অ্যাকচুয়াল লেভেলটা ছিল এটা আর এটা। দেখেন বডি যারা যদি এখনো করতে পারে নাই, সো একটা পসিবিলিটি আছে, কিন্তু টাইম মনে হয় নাই, টাইম ছিল না, দুটা ট্রেড লস আছে। যেহেতু বডি দ্বারা করতে পারে নাই, এখন প্রফিটটা এখানে বুক করে নিতে হবে। আরও একটা নেই, ফার্স্ট ট্রেড লুজ, সেকেন্ড ট্রেড একটা ক্যান্ডেল মানে বায়ার অলরেডি এখানে শিফট করে ফেলছে, ঢুকে গেছে, বায়ার ঢুকছে। এখন একটা বায়ারের প্রেশার আসবে, মিনিমাম এই পর্যন্ত আসবে, এই প্রত্যাশায় একদম ট্রেড নিয়ে ফেলছি। দেখা যাক এখানে তাহলে জেপিওয়াই রিজেকশন আসতেছে এইখান থেকে, চেঞ্জ অফ ক্যারেক্টার, বাপরে বাপ এত প্রেশার, ওখানে হেভি প্রেশার দেখাচ্ছে। তবে আমার সময় আছে 23 সেকেন্ড এই ক্যান্ডেলটার, না এটারে, হ্যাঁ এই যে গ্রিন ক্যান্ডেল চলে আসছে, এরকম গ্রিন থাকলেই ইনশাল্লাহ প্রফিটটা হয়ে যাবে। কারণ এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে, এখানে একটু মার্কেট হয় স্ট্রংলি এভাবে ব্রেক করবে, এই যে ক্যান্ডেলটা যেটা দিছে। দেখা যাক, 3 2 1, আলহামদুলিল্লাহ প্রথম দুটা ট্রেড লস ছিল, সেটা প্রফিট বুক করে নিলাম আলহামদুলিল্লাহ। চলে যাই নেক্সট প্রেডিকশন, নেক্সট ক্যান্ডেল এখানটায় না। এখন দেখেন এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, বডি দ্বারা একদম ব্রেক, বডি দ্বারা ব্রেক, কিন্তু 5 মিনিটের ক্যান্ডেলে বডি দ্বারা ব্রেক হয় নাই। 1 মিনিটে, আমি 5 মিনিটে দেখতেছি। আচ্ছা যাই হোক, চেঞ্জ অফ ক্যারেক্টার এখনো হয় নাই, নিচের থেকে এখানে লিকুইডিটিগুলো নেওয়া শেষ, এখন আপের দিকে মার্কেট যাবে। এখন আমি আপের জন্য ট্রেড করতে পারি আরো 2 মিনিট, এখানে আপের জন্য অনেক ট্রেড ইনশাল্লাহ হবে আপের জন্য, তাই বলে খুব বেশি হবে না, কারণ এখানে এই লেভেলটা, এখানে এখানকার বডি। আচ্ছা এখানে যেহেতু হয়ে গেছে, এখানে আপাতত থাক, মার্কেট কিছুটা যাবে, এই পর্যন্ত টার্গেট, এই পর্যন্ত মার্কেটটা উঠবে, ধীরে ধীরে উঠবে। একটু এই ক্যান্ডেলটা দেখি, এই পরের ক্যান্ডেল দেখতে হবে তারপরে। আচ্ছা এখানে এখানটায়
একটা এসএনআর লেভেলে দাঁড়াইছে। এটা কি মার্কেট? ইউরো জেপিওয়াই। এখান থেকে ডাউনের ইউরো জেপিওয়াই 1 মিনিটেই আসি। এখান থেকে আমি ডাউনের জন্য ট্রেড পরবর্তী ক্যান্ডেলের জন্য নিয়ে নিলাম। দেখেন বিষয়টা এখানে যদি আচ্ছা এখানেই দেখি একদম এটার যদি ফিবোনাকি ড্র করা যায়, এটা একদম 50% একটা জায়গা। একটা একটা এসএনআর তো এখানে দেখতেই পাচ্ছি আমরা। তবে এই ক্যান্ডেলগুলো একটা রিস্কটা যেটা থাকে যে এই দুটা ক্যান্ডেল একদম স্ট্রং স্ট্রং ক্যান্ডেল, বাট এসএনআর এ পৌঁছে গেছে। এবং এই ক্যান্ডেলটার দেখেন এখানে একটা তিনটা ক্যান্ডেল, এখানে তিনটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেল ডজি যদি বাদ ধরি, আর মাঝখানে একটা ক্যান্ডেল, একটা লনলি ক্যান্ডেল। মানে কি বলবো যে এখানে একটা ভালো একটা মানে কনফার্মেশন পাওয়া গেল যে আসবে। যদিও মার্কেটটা আপ ট্রেন্ড, বাট এখান থেকে একটা রিজেকশন আসতে পারে। আমি এখানে দেখতেছিলাম যে মার্কেটটা দেখেন এখানে আহ, এই যে এখানে ফিবোনাকির একটা লেভেল ছিল, এখানে মার্কেটটা দাঁড়াইছিল কিছুক্ষণ। আমি অনেকক্ষণ থেকে এসে যতক্ষণ ঢুকছি 2-3 সেকেন্ড দেখলাম ওখানে দাঁড়াই আছে। তো ভাবলাম যে এখান থেকে একটা নিচের দিকে একটা মুভমেন্ট আসবে। তো আলহামদুলিল্লাহ দেখেন এখানে চলে আসছে আমার, হ্যাঁ, প্রফিট বুক এই ক্যান্ডেলটাই ডাউনে আমার একদম মানে মিনিটে জাস্ট ক্যান্ডেলের লাস্ট টাইমে ট্রেডটা পড়ছে। তো পরপর আলহামদুলিল্লাহ তিনটা ট্রেডে ফার্স্ট ট্রেড লুজ হয়েছে এবং পরের দুটো ট্রেড উইন। আর একটা ট্রেড নিতে হবে, তাহলে বোঝা যাবে অ্যাকুরেসি কেমন আছে। ইউরো ইউএসডি আছে, ইউরো ইউএসডি কি অবস্থা দেখি। ইউরো ইউএসডি দেখেন এখানে ব্রেক অফ স্ট্রাকচার হইছে, বাট দূরে প্রিভিয়াসে কিছু আছে কিনা সেটা দেখার জন্য একটু বড় টাইম ফ্রেমে যাই দেখি। বাপরে বাপ, হ্যাঁ এখান থেকে উম, অনেক দূরে লেভেল দেখতে পাচ্ছি, বাট মার্কেটটা মানে কি করবে। আচ্ছা একটা ডজি তাই না, এবং ডাউনে, হ্যাঁ ট্রেড ডাউনে। ওফ শিট ম্যান, উপরে ওঠার চেষ্টা করুক মিনিমাম এই লেভেল, এর মধ্যে ঢুকলে আমি এখান থেকে আবার ডাউনে নেব। দেখেন এখানে আমি যেটা দেখতেছিলাম যে এইখানে যেটা ডিলিট হয় নাই, এই ক্যান্ডেলটা কিন্তু একদম কি বলবো যে এটা কি বলে শুটিং স্টার। ডজি মতো একটা ক্যান্ডেল একটু উপরে উঠতে হবে, উপরে উঠতে হবে। মার্কেটের প্রেসার ডাউনে, অবশ্যই এখান থেকে কিছুক্ষণ মার্কেট ডাউনে থাকবে। আমি এই ক্যান্ডেলটা দেখে বুঝতে পারতেছিলাম এই ক্যান্ডেলটা এটা হচ্ছে বড় টাইম ফ্রেমের ক্যান্ডেল। সো এই পর্যন্ত অন্তত মিনিমাম এই পর্যন্ত আসবে। মিস করে ফেললাম, ব্যাপার না, এখানে মার্কেটটা আবারও চলে যাচ্ছে। আর এই মার্কেটটা কি ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই কত টাইম? 5 মিনিটেই আসি, 5 মিনিটেই আসি। বাস ক্রিয়েট হয়ে গেছে এখানে যদিও। এখান থেকে নাকি যদি ড্র করি দেখি কোথায়, এই সুইং থেকে, না কি নিলাম এটা, এইখান থেকে এই পর্যন্ত দেখেন 50% লেভেল থেকে রিজেকশন চলে আসছে। ট্রেডটা করা প্রথমে উচিত ছিল, এখন আসলে চিল্লায় লাভ নাই। ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই এখান থেকে ডাউনের, আচ্ছা 4-3-2-1 পরবর্তী ক্যান্ডেল, ওকে দেখি। দেখেন এখানে আরও একটা বিষয় আমি যেটা দেখতেছি 1-2-3 বিষয়টা দেখেন, তিনটা ক্যান্ডেল, একটা রেড, দেখেন আবারও তিনটা ক্যান্ডেল সেম জিনিস, একটা রেড। আশা করতেই পারি এসএনআর লেভেল, ঠিক আছে। আর কি, আর কনফার্মেশন কি চাচ্ছেন? আর কনফার্মেশন যদি নিতে চাই তাহলে দেখেন প্রিভিয়াসও এখানেও এসএনআর লেভেল, আর এখানে 5 মিনিটে যেটা দেখলাম দেখেন এখানে কোনটা জেপিওয়াই, হ্যাঁ এই যে 50% লেভেল থেকে ফিবোনাকি লেভেল থেকে রিজেকশন আসতেছিল। এইখানে আমি যখন দেখি এই জায়গাটা থেকে ধীরে 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 নামতেছে একদম, দেখেন রেডি কনভার্ট। সো আমার এখানে তাহলে কত বড় ডেট হবে দেখেন তাহলে। এই হলো আমার আজকের ট্রেড।
রিয়েল মার্কেটে ট্রেড করা মানে মিলে গেলে না খুব মজা আর কি। আলহামদুলিল্লাহ। আর আমার কি ব্যাপার, হ্যাঁ হয়ে গেছে। তো এইভাবে আমি যখন রিয়েল মার্কেট খোলা থাকে মাথা আহ, ভালো থাকে, এভাবে দেখে শুনে ঠান্ডা মাথায় আজকে তবুও না দেখতে অনেকটা এত তাড়াতাড়ি ট্রেড পাবো ভাবিনি, এখানে অনেক লেট হয়, অনেক সময় লাগে। আহ, তো পরপর ট্রেডগুলো পেলাম, 3টা মার্কেট ওপেন করে রাখি। আর আপনারা যারা নতুন আছে এইভাবে এত মার্কেট ওপেন, আমি নতুন বলতে আমি এর এত 3টা মার্কেট আমি শুধু এই ভিডিওতে বসছি জন্য তাড়াতাড়ি যেন পাই, তাছাড়া আমি এত মার্কেট নিয়ে এত প্যারা নেওয়া যায় না, একটা হাইস্ট হলে 2টা, এর বেশি মার্কেট নিলেই মাথা আওলায় যায়। তারপর পাশাপাশি এখানে তো ফরেক্সের জন্য গোল্ড আছেই, একে ওই যে ড্রয়িং করে রাখছি, দেখতেছি তখন থেকে সেই বিকেল থেকে একটা ট্রেডও মানে নেওয়ার মতো মানে আমি খুঁজে পাইনি আর কি। একটা ট্রেড যদিও এখানে নিয়েছিলাম, ওটা আন্দাজে নিয়েছি, এই যে এই জায়গাটাই বুঝছেন, একটু দেখাতে তো আর কষ্ট নাই। আমি দেখেন এইখান থেকে যখন এই ক্যান্ডেলটা এইভাবে এত বড় হয়, আমি চিন্তা করতেছি যে মার্কেট আর এখানে আর চক করবে না, আমি একটা ট্রেড নেই। আমি অবশেষে দেখেন উইকের মধ্যে যখন এই দুটা রেড ক্যান্ডেল ক্লোজ দিল, আমি তখন এইখান থেকে ট্রেড নিছি, এতটুকু প্রফিট নিছি। তারপরে যখন আবার দেখি এখানে চলে আসতেছে আমার প্রফিট জাস্ট এতটুকু, আবারও দেখছি আমি যখন নিচে আসলে কেটে দিলাম। এই নিচে এসে এইখান থেকে আমি স্টপ লস এইখানে লাগাইছিলাম, লস যদিও হয় নাই, কিছু প্রফিট আছে অল্প অল্প কিছু। এই পর্যন্ত যদি স্টপ লস রাখতে পারতাম তাহলে দেখেন মার্কেটটা কত দূর চলে গেছে, দেখা যাচ্ছে এই পর্যন্তই হয়তো যাবে, কিন্তু ধরে রাখতে পারি নাই, অল্প ব্যালেন্স তো। এই জন্য আর কি এত বড় রিস্ক নেওয়ার মতো এখনো সামর্থ্য হয় নাই, হবে আস্তে আস্তে ইনশাল্লাহ, দোয়া করবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। আমরা তো ওটিসির ট্রেডার, ওটিসিটা আর কি, ওটিসি বলতে সরি বাইনারি ট্রেডার, বাইনারিটাও বুঝতে হবে। বাইনারিটা যেহেতু মানে ওটাতে একটু ক্রিটিক্যাল, অনেকের কাছে একটু ঝামেলা মনে হয়, ওটাই ইজি, বুঝিয়ে দিলে সবই, বুঝতে পারলে সবই ইজি, আর বুঝতে না পারলে তবে জ্বালা সবারই আছে ভাই, ওখানেও জ্বালা আছে এখানেও জ্বালা আছে, মানে যার কাছে যেরকম যেটা লাগে। তা আমি শুরুতে এখানে করছি, যেটা শুরু, এখন ওখানে যদি ভালো কিছু করতে পারি তাহলে এটা আসলে একদম বাদ দিয়ে দেবো। আর আপাতত এখন যেহেতু ওখানে বেশি কিছু করতে পারতেছি না, সো এটা থেকে এটা একটু বুঝি, যতটুকু বুঝছি সেটার উপরে চলতেছি আর কি। তো দোয়া করবেন, আপনারাও ট্রেড করবেন, চেষ্টা করবেন রুলস মেনে ট্রেড করতে, একটু ধৈর্য ধরে, এটাকে বিজনেস হিসেবে নিয়ে, মানে গ্যাম্বেলিং জুয়া হিসেবে না নিয়ে একদিনে বড়লোক হওয়ার যদি টেন্ডেন্সিটা বাদ দিয়ে যদি ধীরে ধীরে ট্রেড করেন, জানি ট্রেডে করতে বসলে আমরা যারা ট্রেড করি সবাই প্রফিট করি, টুকটাক প্রফিট সবাই করতে পারি, আবার ওই প্রফিটটা ধরে রাখতে পারি না, এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যা মানে সত্যি কথা বলতে ট্রেডিং শিখতে অনেক শিখতে পারবেন, কিন্তু এইটা কে আপনাকে শিখাবে জানি না, আমাকে এখনো পর্যন্ত আমি এটা নিজেকেই শিখতে হবে, এমন কোনো ট্রেনার নাই যে বলবে যে এখানে আহ, নিল ওই টাকাই নিল পেড, আপনাকে এখানে পেড কোর্স, এখানে আপনার সাইকোলজি ঠিক করা হয়, ট্রেড আর লস হবে না, এই কথাটা কেউ বলুক দেখি। আমি তো অনেক খুঁজি যে এরকম সাইকোলজি ঠিক করা, যদিও কিছু কিছু কোর্স আছে, না থাকা না, কিন্তু ওই যা হবে যা বলে দেবে, কিন্তু মানতে হবে আমাকে নিজেই, নিজেকে নিজে মানতে হবে, নিজের ইমোশন নিজেকেই কন্ট্রোল করা শিখতে হবে, এটা কেউ শিখাই দিবে না, আর দিলেও ওটা হবে না। তো এই ট্যাকের উপর নিজের সাইকোলজির উপর ফোকাস দেন ভাই, তাছাড়া ট্রেডিং শেখাটা বড় বিষয় না, তবে টেকনিক্যাল জিনিসগুলো শিখতে হবে। বাইনারিটা সত্যি কঠিন, এখানে দেখেন 1 মিনিটের সিদ্ধান্ত নিতে হচ্ছে, আর এইখানে যখন এগুলাতে অনেক সময় পাওয়া যায়, দেখা যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে, পেন্ডিং ট্রেড নিয়ে রাখা যায় যে আমি এখানে আসবে, আমি এখান থেকে একটা ট্রেড নিব, মার্কেট নিচে আসবে আমাকে প্রফিট দিবে। তো এখানে ঠান্ডা মাথায়, কিন্তু আমাদের এই ধৈর্যটা তো আর থাকে না, এই সময় থাকে না, এক এক সময় 10টা মিনিট একটা জায়গায় মনোযোগ ধরে রাখা কঠিন, কত মাথার মধ্যে কত চিন্তা হাবিজাবি চলে আসে। তো এইভাবে ধীরে ধীরে আগাইতে হবে, যাকে অনেক উপদেশ দিয়ে ফেললাম ট্রেড আর সরি, এর মধ্যে তো কথাই বলতেছিলাম ট্রেড কি আরেকটা করবো না, আসলে করা উচিত না, বাট কথা যেহেতু একটু বলেই ফেললাম, তো আরেকটা ট্রেড আসি, যখন দেখি আরেকটা ট্রেড পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় 2-1 মিনিটের মধ্যে তো নিব, নয়তো বের হয়ে যাবো। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে রাখি, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি মনে চায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, যদি মন চায় এখান থেকে সাবস্ক্রাইব করে আহামরি কিছুই পাবেন না,
আমার এখান থেকে মানে কি বলবো আর, যে ভিডিও, শুধু ভিডিওই তো ছাড়ি, এখান থেকে আপনারা কিছু শিখেন কিনা আমি জানি না। আচ্ছা দেখেন এখানে কি বল, এখানে একটা ট্রেড করছিলাম তাই না, এখানে হচ্ছে না। এইখানে এটা কি মার্কেট, ইউরো জেপিওয়াই, ইউরো জেপিওয়াই আপের জন্য আমি তো একটা ট্রেড দেখতেছিলাম এখানে। আচ্ছা ইউরো জেপিওয়াই, এটাই তো, হ্যাঁ। এই যে এটাকে ব্রেক করতে পারতেছে না, দেখেন এই যে দূরে, এই যে আমি এখানে ড্র করে রাখছি, এটাকে মনে হচ্ছে না যে এটাকে ভাঙতে পারবে, এখান থেকে একটা প্রেশার আপের দিকে আসবে, এই জন্যই তো আমি ট্রেডটা নিলাম। এই ক্যান্ডেলটা রেড হয়ে হোক, পরবর্তী ক্যান্ডেল এইখান থেকে প্রেশার নিয়ে চলে যাবে ইনশাল্লাহ। দেখি এখানে দেখি, হ্যাঁ হ্যাঁ এই যে দেখছেন দেখছেন, আমি এটাই চাচ্ছিলাম যে এখান থেকে একটা প্রেশার আসবে। সময় সময় আছে, 16 সেকেন্ড সময় আছে। লাস্ট ট্রেড তো, লস দিও না, দিলে আবার মনটা খারাপ হবে, আবার ট্রেড করতে ইচ্ছে করবে। সো 6 সেকেন্ড সময় আছে, 4, 3, 2, 1। আলহামদুলিল্লাহ, শেষ ট্রেড, অপমানটা আর করে নাই। এই হলো বিষয়। এখানে ট্রেডটা কেন নিলাম, এই যে যেটা বলতেছিলাম, ট্রেডটা যদিও এইখানে পড়লে ভালো লাগতো, এইখানে পড়লে ভালো হতো, এখানে দূরের এই লেভেলটাকে ব্রেক করতে পারতেছে না। তো মনে হচ্ছে যে এখানে একটু রেড গ্রিন শুরু করবে, দেখেন ওটা এখানে 1 মিনিটে এখানে দেখবেন এইখান থেকে শুরু হয়েছে এই ঘটনাটা। এর মধ্যে মার্কেট ফেঁসে যাচ্ছে, এখানে কিছুক্ষণ করবে এরকম কাহিনী করে, হয়তো উপরে নিচে যেদিকে খুশি ও যাবে আর কি। তো এইভাবে দেখে শুনে ট্রেড করতে হবে ভাই। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।